দর্শক, রাজনীতির মাঠ মানে সংঘাত, উত্তেজনা আর পাল্টাপাল্টি বক্তব্য। কিন্তু সেই চিরচেনা বিভেদের রাজনীতির বাইরে যে একটি সম্প্রীতির বাংলাদেশ আছে, তার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান। আপাতদৃষ্টিতে এটি ছিল একটি সাধারণ পারিবারিক আয়োজন, কিন্তু বাস্তবে এই বিয়ে আসর পরিণত হয়েছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক মিলন মেলায়। এক ছাদের নিচে উপস্থিত ছিলেন ভিন্ন ভিন্ন মতাদর্শের অসংখ্য রাজনৈতিক নেতা, যেখানে ছিল না কোনো বিভেদ কিংবা উত্তেজনা, ছিল শুধু সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির তরুণ নেতারা, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অনেকে সেখানে অংশ নেন প্রাণবন্ত পরিবেশে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক গাম্ভীর্য ছেড়ে তিনি যেন হয়ে উঠেছিলেন পুরো আয়োজনের প্রাণকেন্দ্র। সেলফি, হাসি, মজা আর স্লোগানে পুরো অনুষ্ঠানকে তিনি উৎসবমুখর করে তোলেন। অন্যদিকে বিএনপি ঘরানার নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। একই অনুষ্ঠানে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালামকে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তারা প্রমাণ করেছেন সামাজিক সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল কট্টর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত ইশরাক হোসেনের উপস্থিতি। কারণ একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও। বিশ্লেষকরা বলছেন, এটি নতুন প্রজন্মের রাজনৈতিক সহনশীলতার এক বড় উদাহরণ। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে মোনাজাতের সময়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজে বিয়ের দোয়া পরিচালনা করেন, আর তার পেছনে বিভিন্ন দলের নেতারা একসাথে আমিন বলেন। দৃশ্যটি অনেকের কাছেই ছিল এক অন্যরকম রাজনৈতিক বার্তা। তবে এই বিশাল আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এত বড় আয়োজনের অর্থায়ন নিয়ে। যদিও সমর্থকেরা বলছেন, শুভাকাঙ্ক্ষীদের সহায়তা এবং উপহার থেকে এমন আয়োজন সম্ভব হয়েছে। সব মিলিয়ে সাদিক কায়েমের এই বিয়ে শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতি ও সহাবস্থানের এক আলোচিত প্রতীক। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভিন্ন মতের নেতাদের এই সহাবস্থান কি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ নোভা 24।